আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেয়ার মতো নয় জানালেন মির্জা ফখরুল। লন্ডনের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা। রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্তের সুযোগ না থাকায় মায়ের কাছে নেই বললেন তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টার জন্য প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। সংকটাপন্ন হলেও চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন খালেদা জিয়া। সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদের দোয়া। এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা করছেন সিইসি। জাতীয় নির্বাচন ও গণভোটের বাস্তব ধারণা নিতে ঢাকায় ইসির মক ভোটিং। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, লন্ডনের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় অবস্থার মধ্যেও রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ না থাকায় তিনি মায়ের কাছে নেই। এক ফেসবুক পোস্টে তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব রকম সহায়তার প্রতিশ্রুতি দেয়ায় প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশ বিদেশের চিকিৎসকদের আন্তরিক সেবা ও সর্বোচ্চ চেষ্টার জন্য কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে ছেলে তারেক রহমান বলেছেন, তার মায়ের রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন দেশনেত্রীকে নিয়ে প্রধান উপদেষ্টার বিবৃতিতে সৌজন্য ও মানবিক অনুভূতির প্রকাশ ঘটেছে। দেশনেত্রী ও তার মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মায়ের অসুস্থতায় দেশে ফেরা প্রসঙ্গে তিনি লিখেছেন, এমন সংকটে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে। তবে অন্য সবার মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছা মাত্রই দেশে প্রত্যাবর্তনের ব্যাপারে তিনি ও তার পরিবার আশাবাদী বলে উল্লেখ করেছেন তারেক রহমান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করছেন তিনি। মহান আল্লাহর কাছে তার সুস্থতা ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়েছে। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালেদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সংশোধনীতে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ ও অনুদান অবমুক্তির শর্তগুলোও সহজ করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ উত্থাপন করা হয়। অধ্যাদেশটি সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।
আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময় বন্দী থাকা অবশিষ্ট 24 জন 2-3 দিনের মধ্যে দেশে ফিরবেন বলে সভায় জানানো হয়েছে। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন নির্বাচন নিয়ে রাজধানীতে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন, গণভোট নিয়ে যথাযথভাবে প্রচার শুরু হলে ভোটাররা এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাবেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনে সার্বিক ব্যবস্থার বাস্তব ধারণা নিতে এই মক ভোট বলে জানান সিইসি। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করছেন ট্রাম্প। ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদস্যদের গুলির ঘটনায় নতুন নির্দেশনা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে প্রেস ব্রিফিং চলছে, আমরা সেখানে চলে যাচ্ছি সরাসরি। যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই গত 27 তারিখ অর্থাৎ 27 তারিখ সকালবেলায় ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে ওনাকে স্থানান্তর করা হয় এবং এখানে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জিয়াউল হক এবং ডক্টর জাফর ইকবাল, প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে, প্রফেসর ডক্টর মাসুম কামাল এবং প্রফেসর ডক্টর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন সহ বাংলাদেশের বাইরে থেকে, আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর হামিদ রব এবং প্রফেসর ডক্টর হ্যামিল্টন, আর ইউকে থেকে প্রফেসর ডক্টর পেট্রিক ক্যানেডি অ্যান্ড প্রফেসর ডক্টর জেনিফার ক্রস এবং সর্বোপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমান, উনি একজন কার্ডিওলজিস্ট, উনি সহ ওনাদের সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনার 27 তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনাকে 23 তারিখে ভর্তি করা এবং পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উনি সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সাথে, মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম যাতে কোনো অবস্থাতেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে উনি ওনার সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ওনার পাশে ওনার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকর, সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, ওনার ছোট ভাই শামীম ইস্কান্দার সাহেব সহ ওনার অন্যান্য সকল আত্মীয় স্বজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ সহ দলের সকল স্তরের নেতা কর্মীদের সবার সার্বিক সহযোগিতায় এবং এভারকেয়ার হসপিটালের চিকিৎসক, কর্মকর্তা এবং নার্স তাদের সবার সহযোগিতায় ওনার চিকিৎসা এখানে চলছে। ওনার চিকিৎসার ব্যাপারে আমরা ইউকে এবং কিংডম অফ সৌদি আরবিয়া অ্যাজ ওয়েল অ্যাজ দি সিঙ্গাপুর এবং দি পিপুলস রিপাবলিক অফ চায়না এবং আপনার আমেরিকার জন হপকিন্স এবং মাউন্ট সিনাই সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতেই ওনার চিকিৎসা এখানে অব্যাহত আছে এবং ওনার চিকিৎসা অব্যাহত থাকবে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য আমরা দোয়া চাই।
দলের মহাসচিব এবং দল থেকে আগে জানানো হয়েছে, দোয়া চাওয়া হয়েছে। অনেক মানুষ, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও অনেকে ওনার জন্য দোয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে আমরা ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই হসপিটাল একটি হাসপাতাল, এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আরও 300 জন রুগী ভর্তি আছে, যাতে রুগীদের চিকিৎসা কার্যক্রম কোনো অবস্থাতেই ব্যাহত না হয়। সেই জন্য দলীয় নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে ওনার খোঁজ নিতে আসছেন। ইমোশন আছে, আবেগ আছে, ওনার প্রতি ভালোবাসা আছে। সেই জন্য সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাইকে অনুরোধ করব হসপিটাল। দর্শক, এভার কেয়ার হসপিটালের প্রেস ব্রিফিং চলছিল, আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করছে ট্রাম্প প্রশাসন। রাজধানী ওয়াশিংটনে 2 ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় এই নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের পরিচালক জোসেফ অ্যাডলো জানান, প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না করা পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। অভিযুক্ত 29 বছর বয়সী আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের বিরুদ্ধে হত্যা চেষ্টার 2টি অভিযোগ আনা হয়েছে। লাকানওয়াল আফগান যুদ্ধে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জন্য কাজ করেছিলেন। এই ঘটনায় সকল আফগানের ভিসা স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প বলছেন এটি সন্ত্রাসী হামলা এবং বাইডেন প্রশাসন আফগানিস্তান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের প্রবেশের অনুমোদনের মাধ্যমে সমস্যা তৈরি করেছে। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর ক্ষেতে বৃষ্টির পানি জমে থাকায় শীতকালীন চাষাবাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বোরো ও গম আবাদ বাড়ানোর পরিকল্পনা করছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশের টেকসই উন্নয়নে ব্যক্তি উদ্যোগে সিরাজগঞ্জে গাছের চারা বিতরণ করা হয়েছে। বেশি বেশি গাছ লাগাই, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে গাছের কোনো বিকল্প নাই প্রতিপাদ্যে রহমতগঞ্জ পৌর কবরস্থান ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন বৃক্ষপ্রেমী শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। সে সময় স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। এবারে বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দাম 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেটে স্বর্ণের দাম 0.4% বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $4,174 15 সেন্টে উঠেছে। 14 নভেম্বরের পর এটাই স্বর্ণের সর্বোচ্চ দর। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লে দেশেও তার প্রভাব পড়ে। বর্তমানে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,08,167 টাকা। গত অক্টোবরে স্বর্ণের দর 2,17,000 টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। শেরপুরে মুচলেকা দিয়ে খালাস পেয়েছে 2 পাখি শিকারী। পুকুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে তাদের আটক করে উপজেলা প্রশাসন। শহরের উত্তর মিরগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে পাখি শিকারের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে আর পাখি শিকার না করার অঙ্গীকার করে অন্যদেরকেও সচেতন করার মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সদর উপজেলা সহকারী কমিশনার ইশতিয়াক মজনুন ইশতি জানান, পাখি সহ জীববৈচিত্র্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবারে খেলার খবর। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেয়ার মতো নয় জানালেন মির্জা ফখরুল। লন্ডনের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা। রাজনৈতিক বাস্তবতা ও একক সিদ্ধান্তের সুযোগ না থাকায় মায়ের কাছে নেই বললেন তারেক রহমান। সর্বোচ্চ চেষ্টার জন্য প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা। সংকটাপন্ন হলেও চিকিৎসকদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন খালেদা জিয়া। সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদে দোয়া। এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা করছেন সিইসি। জাতীয় নির্বাচন ও গণভোটের বাস্তব ধারণা নিতে ঢাকায় ইসির মক ভোটিং।